ওই যে কিছু কিছু ছেলের মারা আছে না, বলে যে আমার ছেলে বিয়ে দিলেই সব দায়িত্ব নেওয়া শিখে যাবে। তারা কি আসলেই দায়িত্ববান হয়, নাকি দায়িত্ব ছোট থেকেই শিখাতে হয়? সালামু আলাইকুম, আমি নুসরাত অন্না। কাছে দূরে সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট শেয়ার করে দিবেন। তো আমি এখানে দাঁড়াই কি করতেছে বলেন তো? মাছ কাটতেছি। আমার আবার বটিতে ফোবিয়া আছে, তাই আমি কেচি চাকু এগুলো দিয়ে কাজ সেরে ফেলি। তো আমি এখানে ৩ কাটা মাছ কাটতেছিলাম, আর এগুলো হলো আমাদের গাছের একদম টাটকা মরিচ। মরিচের যে দাম বাবা! তো এখানে আজকে আমি বানাবো একটা ভর্তা। আপনারা শুরুতেই দেখলেন ভর্তা বানাচ্ছি। তো আপনারা কি গেস করতে পারতেছেন আমি কিসের ভর্তা বানাতে যাচ্ছি? একটু গেস করতে থাকেন তো। গেস আর করবেন কি, আমিই বলে দেই। এই যে ৩ কাটা মাছের মাথা দিয়ে কালো জিরা দিয়ে ভর্তা। এটা কিন্তু অনেক উপকারী। কারণ কালো জিরা সব রোগের মানে ঔষধই বলতে পারেন। তো যেটা বলতেছিলাম, যে আসলে যে দায়িত্ব নিতে পারে সে শুরু থেকেই দায়িত্ব নিতে পারে। ওই কিছু কিছু বেকার বাউন্ডুলে ছেলে থাকে না, ঘুরে ঘুরে বেড়ায়, কোনো কাজ নাই কাম নাই, বাবা মার দায়িত্বও নেয় না তারা। তাদের মারাই দেখবেন বেশি করে বলে যে আমার ছেলেকে বিয়ে দিলেই দেখবা দায়িত্ববান হয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু সেটা হয় না। মানে যে দায়িত্ব নেওয়া সে শুরু থেকেই দায়িত্ব নিতে পারে, আর যে দায়িত্ব নিতে পারে না সে কিন্তু কখনোই পারে না। তো আমি এখানে একটু খালি মাথাটাই দেই নাই, তার সাথে একটু শাক দিছি, তারপর তরকারির খোসা দিছি। দিয়েই তো হলুদ আর ধনে গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে সিদ্ধ বসায় দিব। তো এটা ভালো করে সিদ্ধ হলে আমি তারপরে, এখনো কিন্তু কালো জিরা দেই নাই, তারপরে যাই কালো জিরা দিব। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি আপনাদের সাথে গল্প করতে থাকি। তো আপনাদের কি মত? আমার সাথে কি আপনারা একমত? আসলে ছোটবেলা থেকেই বাচ্চাকে দায়িত্বটা শিখাতে হয়, নিজের কাজ নিজেকে করতে দেওয়া, মানে যে কাজগুলো সে করতে পারবে তাকে সেগুলো করতে দেওয়া আমার মতে উচিত। আমিও কিন্তু ছেলের মা, আমারও কিন্তু ভয় হয় যে আসলে ভবিষ্যতে কি হবে। তবে আমি চেষ্টা করি আমার ছেলেকে নিজের দায়িত্বটুকু নিজেকে নিতে দিতে। যেমন ও খেলনা যখন খুব এলোমেলো করে, আমি ওকে বলি তুমি গুছাও। যেদিন ও বলে যে না আমি গুছাবো না, বাবা আসলে গুছাবে, তুমি গুছাও, সেদিন আমি বলি আচ্ছা ঠিক আছে আসো আমরা একটু এইভাবে খেলার মাধ্যমে খেলনাগুলোকে গুছাই। তারপর আমি কিন্তু ওর সাথে খেলে খেলে খেলনাগুলোকে ওকে দিয়েই গুছাই নি, আমি কিন্তু গুছাই না। তো এই তো বলতে বলতে কালো জিরাও দিয়ে দিচ্ছি, আর আমার এই ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে পাটায় নিয়ে বাটতে হবে। তো আসলে কি ছোট থেকে দায়িত্বটা শিখাতে হয়, সেটা সবাইকে, ছেলে হোক বা মেয়ে। ওই বড় হলে তারপর তাকে দায়িত্ব শিখাবো, ওই বড় হলে তারপর তাকে এটা বুঝাবো, আসলে বড় হলে নিজের একটা বুঝ আসে, তখন কিন্তু আর ওই মা কি বুঝায় দিবে সেই বুঝটা কিন্তু কাজে আসে না। তাই ছোট থেকে যে বুঝটা আপনি দিয়ে তাকে বড় করবেন, সেটাই মনে হয় সবচেয়ে বেশি কাজে আসে। এবং যেটা শিক্ষা, মানে বাচ্চা একটা যখন ছোট থাকে তখন সে মাটির থাকে, মাটির মতো থাকে, তাকে আপনি যেভাবে গড়ে নিবেন সে কিন্তু সেভাবেই করবে। আর এই কথাগুলো বেশিরভাগ সময় বলে কে জানেন? ওই যে যেসব ছেলেপেলেরা একদম বেকার ঘুরে বেড়ায়, যাদের কাজ কাম করার কোনো ইচ্ছা থাকে না, তাদের মারাই দেখবেন এসব কথা বেশি বলে বেড়ায়। মানে চোরের মায়ের বড় গলা এরকম টাইপের আরকি। তো যাই হোক, আমি যেহেতু ছেলের মা, আমারও একটা ভয় আছে, তাই বেশি কথা না বলি। তবে আমার মতো ছোট থেকেই সবটা দায়িত্ববান ছেলেকে করতে হবে, এটাই আমি চেষ্টা করে যাব। জানি না কতটুকু পারবো। আপনারা অবশ্যই দোয়া রাখবেন। তো এই তো কথা বলতে বলতে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু পাটায় ভালো করে বাটতে পারি না, সেজন্য আমার মাকে নিয়ে আসছে, তুমি বেটে দাও, আমাকে দিয়ে হবে না। মা পাটায় ভর্তাটা করে আমাকে এই যে বাটায় ভাতটাও মাখায় দিচ্ছে। আর দেখেন মরিচটা খুব দুষ্টু, উঠতেই চাচ্ছে না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং অবশ্যই জানাবেন যে দায়িত্বটা কখন নিতে হয়, ছোট থাকতে শিখতে হয় না বড় হয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।